নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের ঘাড়ে যে 8 লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে, এই ঋণের বোঝা বহন করতে রাজ্যের কোষাগার থেকে এক বিপুল পরিমাণ অর্থ প্রতিনিয়ত বেরিয়ে যাবে এবং যাচ্ছেও বটে। সেই দিক থেকে বিচার করে বর্তমান সরকার হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের নামে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রাখতে পারছে না, তাই ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে। মনে হচ্ছে অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না। আর সরকার ক্ষমতায় আসার আগে উল্টো কথা বলেছিল যে সবাইকে দেয়া হবে। ক্ষমতায় আসার পর কিন্তু মনে হচ্ছে সেই কথা তারা রাখতে পারবে না এবং রাখার ইচ্ছেও তাদের নেই। কিন্তু নীতিগতভাবে আমি অন্তত এই বিষয়কে সমর্থন করি যে সবাইকে টাকা দিতে হবে প্রতি মাসে। এই ব্যাপারটাতে আমি বিশ্বাস করি না, কিন্তু আপনাকে ক্লিয়ারিটি রাখতে হবে, পরিষ্কার থাকতে হবে যে আমি কোন পদক্ষেপ করতে যাচ্ছি সেটা জনগণকে জানাতে হবে। আপনি মাসের শুরুতে টাকা দিলেন, কিছু লোককে ঢুকে গেল, বেশিরভাগই পেল না। এইভাবে টাকা দেওয়ার কোনো মানে হয় না। টাকা দিলে আপনাকে বলতে হবে যে আমি এর বেসিসে টাকা দিয়েছি। যারা আর্থিক দিক থেকে পিছিয়ে তাদেরকে দিন বেছে বেছে, সেটা মেনে নেওয়া যায়। র্যান্ডাম টাকা দিয়েছেন আপনি, বড়লোক গরিব বেছে দেননি, হয়তো বড়লোকরা পেয়ে গেছে, গরিব মানুষ পায়নি, সেখানে একটা অসন্তোষ তৈরি হয়েছে। আবার লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম কিভাবে পূরণ করা হবে এই নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে মানুষের মধ্যে। কিভাবে এটা করা হবে, কিভাবে অফলাইন করা হবে, কিভাবে অনলাইন করা হবে, অনলাইনের পরে সেই রিসিপ্ট জমা করতে হবে কি না, এই নিয়ে সরকারের অন্তত পরিষ্কার ঘোষণা করা উচিত অন্তত 2-1 দিন পর পর, যে এত আবেদন জমা পড়েছে, আবেদনের এই রিসিপ্টগুলো আপনাদের জমা করতে হবে কি হবে না, এই বিষয়ে পরিষ্কার করা উচিত। কারণ এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মানুষের, বিশেষ করে মহিলাদের মধ্যে প্রত্যাশা চরম। তাই এই বিষয়টা